করার জন্য। यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादन्नो गतिकुतयपि ध्यायास्तवास्तस्य यशस्त्री संध्यां वन्दे गुरहाष्टि चरणारविन्दं दुर्गमे पथिमेन्धस्य स्खलोत्पादगतिर्मुहुः स्वाकृपायष्टिदानेन सन्तः यवलम्बनम्। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जन्मो कर्मो च मे दिव्यम् एवं वेत्ति तत्त्वतः त्यक्त्वा देहं पुनर्जन्मो नैति मामेति स अर्जुन। প্রকাণ্ড শরীর শুদ্ধ কাঞ্চন বরণ রসরাজ মহাভাব শ্রীমান গৌর সুন্দর তৎসঙ্গে প্রেমানন্দ সুখী অভিন্ন গৌরতনু দশদৃষ্টি শূন্য শ্রী শ্রী প্রেমকন্দ চৈতন্য নিত্যানন্দের শ্রীপাদ পদ্ম বন্দনাপূর্বক তাদের পরম অনুকম্পায় তাদের পরম করুণায় প্রাণমোর যুগল কিশোর শ্রী শ্রী রাধা মদন মোহনের পরম করুণায় অদ্যকার এই মাঙ্গলিক শ্রী অনুষ্ঠান শ্রী পর্বের শুভারম্ভে জীবাত ওম বিষ্ণুপাদ শ্রী শ্রী উপনয়ন শ্রী গুরুপাদ পদ্ম বন্দনাপূর্বক সমবেত সকল ভক্তচরণে এবং সংকীর্তন আচার্যবর্গ বৈষ্ণব আচার্যবৃন্দ সকলের পরম কৃপাকণা প্রার্থনাপূর্বক আপনাদের মতন সকল নিতাই এবং গৌর অনুরাগী ভক্তবৃন্দের চরণ কমল বন্দনা করি। জন্ম কর্ম চ মে দিব্যম এবং বেত্তি তত্ত্বতঃ। শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যতটুকু আমাকে জানতে চাও সেটা কিভাবে জানবে? বললেন তত্ত্বতঃ, যদি আমাকে জানতে চাও তত্ত্বের দ্বারা জানো, না হলে পথ হারিয়ে ফেলবে। আমাকে জানো অবশ্যই তত্ত্বগতভাবে, কিন্তু আমরা অনেকে লীলাতে বেশি ইন্টারেস্টেড, আমাদের আগ্রহ লীলা কথাই বেশি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এটা বললেন না। ভগবান বললেন জন্ম কর্ম চ মে দিব্যম এবং বেত্তি তত্ত্বতঃ त्यक्तो देहं पुनर्जन्म नैति मामेति स अर्जुन। আমাকে জানতে হবে অবশ্যই যথার্থ রূপে। কিভাবে? তত্ত্বের দ্বারা। আর যথার্থ রূপে তত্ত্ব হৃদয়ঙ্গ
তো এই জন্য প্রথমেই দরকার শ্রদ্ধা। এই প্রসঙ্গে গীতাতে আরো রয়েছে, এই জন্মকর্ম চমে দিব্যম, এটা 4th অধ্যায়ের 9তম শ্লোকে পেয়ে যাবেন। তারপরে আরো বললেন, ভক্তিয়া তু অনন্য শক্যঃ অহমেবং বৈ বিধয় অর্জুন জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপঃ। 11 অধ্যায় 54 নম্বর শ্লোক। বললেন যে ভক্তিয়া তু অনন্য শক্যঃ, ভক্তির দ্বারাই আমাকে যথার্থ রূপে তুমি জানতে পারবে, ভক্তির দ্বারা। আরো রয়েছে, ভক্তিয়া মাম অভিজানাতি যবনয়ঃ তস্मै তত্ত্বতঃ ততো মাম তত্ত্বতঃ বিশতে তদন্তরম। 18 অধ্যায় 55তম শ্লোক। ওইখানেও একই কথা বললেন শ্রীকৃষ্ণ ভগবান, যে আমাকে তুমি জানতে পারবে ভক্তির দ্বারা, না হলে উল্টো পাল্টা হয়ে যাবে। এই জন্য বলছেন, শ্রদ্ধাবান ভজতে শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরঃ সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানং লব্ধ্বা পরম শান্তিম অচিরেণাধিগচ্ছতি। গীতা অধ্যায় 4 শ্লোক 39। বললেন যে আমাকে জানবে কিভাবে? তোমার দরকার শ্রদ্ধা। একটু সহজ করেই বোঝা যাক, ভক্তি হলো একটা অমূল্য সম্পদ, যেটা একটা বাক্সের মধ্যে তালাবদ্ধ আছে। ভক্তি, ধরা যাক যে এই ভক্তিটা হলো একটা অমূল্য সম্পদ, যেটা একটা বাক্সের মধ্যে তালাবদ্ধ আছে। তাহলে এই বাক্স খুলতে গেলে নিঃসন্দেহে চাবির প্রয়োজন, তাই তো? এই চাবিটা কি? কৃষ্ণ বললেন শ্রদ্ধা। এই জন্য বললেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধাবান ব্যক্তি অবশ্যই জ্ঞান লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য আমাদের শ্রদ্ধা আনতে হবে। আর পরবর্তী শ্লোকে কি বললেন? অজ্ঞোচা অশ্রদ্ধানা চ সংশয়াত্মা বিনশ্যতি। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 4 শ্লোক 40। কি বলছেন? না, ভগবান বললেন যে আমাকে জানতে হলে শ্রদ্ধা নিয়ে আসো। আর বিশেষ করে অজ্ঞ শব্দটা ব্যবহার করেছে, অজ্ঞ। অজ্ঞচা অশ্রদ্ধা সংশয়াত্মা বিনাশ্যতি। ভগবানের কোনো প্রসঙ্গ নিয়ে যদি আমাদের মনে সন্দেহ থাকে, তাহলে কি হবে? সংশয়াত্মা বিনাশ্যতি, তার বিনাশ অবশ্যম্ভাবী, তার বিনাশ হয়ে যাবে, আর ভজনে একদম স্খলন হয়ে যাবে। যতটুকু সে অগ্রসর হয়েছিল, যদি ভগবানের কোনো যথার্থ প্রসঙ্গে সে অশ্রদ্ধাবান হয়, অজ্ঞ হয়, মূর্খ হয়, তাহলে ভজন থেকে তার স্খলন হয়ে যাবে, পতন হয়ে যাবে। এই জন্য শ্রদ্ধা শ্রদ্ধা, এমনকি চৈতন্য চরিতামৃতেও কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়। বললেন যে সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তের শ্রদ্ধা যদি, শব্দটা কি অপূর্ব ব্যবহার করেছেন। যদি সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, এই শ্রদ্ধার দরুন আমরা কি প্রাপ্ত হব? বললেন ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। আমরা যারা সংসারে রয়েছি, আমাদের এই সংসার বন্ধন অচিরেই বিমুক্ত হয়ে যাবে। আর বললেন ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। এই শ্রদ্ধার দরুন আমরা এই ভক্তিটা পাবো কিভাবে? তো 1 নম্বরেই বললেন শ্রদ্ধা। কেন?
গীতাতেই বললেন, গীতাতেই লেখা আছে, কি আছে? যোগিনামপি সর্বেষাং মদগতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইহ মাম সহ মে যুক্ততমঃ মতঃ। অধ্যায় 6 শ্লোক 47। কি বললেন? বললেন যে যোগিনামপি সর্বেষাং, যাদের মধ্যে শ্রদ্ধা জিনিসটা আছে, কি হবে? তারাই সব থেকে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত। যাদের মধ্যে শ্রদ্ধা জিনিসটা আছে, সব থেকে প্রগাঢ় ভাবে ভগবানের সঙ্গে তারা যুক্ত। শ্রদ্ধা। আর এই যে শ্রদ্ধা যখন হবে, তখন সাধুসঙ্গর মহা সৌভাগ্যও প্রাপ্ত হয়। কেন না, মহাপ্রভুই বললেন সনাতন গোস্বামীকে, আদৌ শ্রদ্ধা ততঃ সাধু সঙ্গয়থ ভজন ক্রিয়াঃ ততঃ অনর্থ নিবৃত্তিঃ স্যাত্ততো রুচি নিষ্ঠা রুচিস্তস্তঃ अथ आसक्तिस्ततो भावस्ततः प्रेमाभ्योदञ्चति सदुकनमयं प्रेमणः प्रादुर्भवो भवेत् क्रमः। কি অপূর্ব! বললেন ভক্তি পেতে গেলে প্রথমেই দরকার শ্রদ্ধা। শ্রদ্ধা থেকে কি হবে? শ্রদ্ধা প্রথমে, তারপরে সাধু সঙ্গ, সাধু সঙ্গ হবে ভজন ক্রিয়া। এরকম ক্রমে ক্রমে অনর্থ নিবৃত্তি, অনর্থ নিবৃত্তি থেকে নিষ্ঠা, তারপরে রুচি, তারপরে আসক্তি, তারপরে ভাব, তারপরে ক্রমে ক্রমে পর্যায়ে একদম শেষে প্রেম। এজন্য প্রথমেই বললেন দরকার শ্রদ্ধা। এই জন্য যখন শ্রদ্ধা হবে তখন বললেন, তুলয়ং লবেনয়পি ন স্বর্গং ন পুনর্ভবং ভগবৎ সঙ্গী সঙ্গস্য মার্ত্যনাং কিম উত আশিষঃ। ভাগবত পুরাণ প্রথম স্কন্ধ অধ্যায় 18 শ্লোক 13। কি বললেন? যে যখন শ্রদ্ধা জিনিসটা আমাদের মধ্যে থাকবে আর সাধু সঙ্গ যখন প্রাপ্ত হব, তখন এই যে স্বর্গ মোক্ষ এগুলো আমাদের কাছে তুচ্ছ হয়ে যাবে। কিঞ্চিত মাত্র যদি বিশুদ্ধ সাধু সঙ্গ প্রাপ্তি হয়, তাহলে স্বর্গ কিংবা মোক্ষ তুচ্ছ হয়ে যাবে। আর পরবর্তীতে বললেন, মার্তিয়ানাম কিম উত আশিষঃ। আর যদি সেই বিশুদ্ধ বৈষ্ণব আপনাকে আশীর্বাদ করে, তার মহিমা আর কি বলার। যদি আশীর্বাদ করে, আর আরো বললেন ভাগবতে, ভবদ বিধাহ ভাগবতঃ তীর্থভূতাঃ স্বয়ং বিভতীর্থি কুর্বন্তি স্ব অন্তঃস্থেন গদাভৃতা। স্কন্ধ 1 অধ্যায় 13 শ্লোক 10। কি বললেন? যখন আপনি সাধু সঙ্গ প্রাপ্ত হবেন, আর বললেন তো প্রথম শ্লোকে যেটা আমি বললাম, যে মার্তিয়ানাম কিম উত আশিষঃ, যে আপনাকে আশীর্বাদ করবে বিশুদ্ধ বৈষ্ণব, তার কি মহিমা বললেন? যে যারা প্রকৃতপক্ষেই ভজনশীল, ভজননিষ্ঠ, আচরণশীল, আচরণবান, কি হবে? তারা পবিত্র, তারা স্বয়ং পবিত্র তীর্থস্বরূপ। তাদের দর্শন করলে কষ্ট করে পায়ে হেঁটে আর তীর্থ দর্শন করতে যাওয়া লাগে না। বিশুদ্ধ বৈষ্ণবের এতই মহিমা বললেন ভাগবতে। আমাদের একটা জিনিস কবিরাজ কৃষ্ণ গোস্বামী যেটি বললেন, যে এক কৃষ্ণ নামে সর্ব পাপক্ষয়, প্রেমের কারণ হয়, প্রেমের কারণ হয় ভক্তি করেন প্রকাশ, চৈতন্য চরিতামৃতে। আবার
বললেন যে বহু জন্ম করো যদি শ্রবণ কীর্তন তবু তো না পাইবে কৃষ্ণ পদে প্রেমধন। তাহলে দুই রকম কথা হয়ে গেল না? এই জিনিসটার প্রকৃত অর্থ কি? এই যে যারা সে কীর্তনিয়া বর্তমানে এই যে নাম যজ্ঞানুষ্ঠান, এইগুলো আসলে নাম যজ্ঞ হচ্ছে না, তার প্রতিবিম্ব হচ্ছে। কেন? যারা কীর্তনিয়া তারা কি করছে, কীর্তন গাওয়ার আগে ওই যে রাধা মাধব আঁকানো ওই যে জামায় কিংবা গেঞ্জিতে পেছনে হরে কৃষ্ণ লেখা, এইগুলো পরে বসন পরে দোকানে যে চা খাবে, সিগারেট খাবে, আরো কত না কিছু খাবে। এই সমস্ত খেয়ে এসে আসরে উঠে ওর মুখে কি নামাবে? মহাপ্রভু বললেন যে আচরণ যার নেই, তার ভজন কিংবা তার প্রচার করার কোনো অধিকারই নেই, যার আচরণ নেই। আর ভক্তিবিনোদ ঠাকুরের পদ হয়তো যে সাধু সঙ্গীতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়, নামাক্ষর বাহির হয় বটে, সে তো কভু নাম নয়, কভু নাম অপরাধ হয়। অসৎসঙ্গে এই যে অষ্টপ্রহর 24 প্রহর, এই যে অষ্টকালীন কত আয়োজন, এরপরেও যদি আপনি মনে করেন যাদের আচরণ নেই, তারা ওই যে কীর্তনিয়া যারা হরিনাম কীর্তন করছেন ওনাদের মুখে নাম শুনে আপনার স্বভাব পরিবর্তন হবে, এটা চিন্তা করা, এটা কল্পনা করা আর স্বপ্ন দেখা সমান। যদি কেউ মনে করে অভজনশীল অষ্টপ্রহর 24 প্রহর আচরণ নেই, তাদের মুখে নাম শুনে আপনার এক পাও অগ্রগতি হবে, তাহলে আপনার সময় নষ্ট করছেন। এই জন্য বলছেন যে আচরণবান। জগন্নাথ মিশ্রকে তো বললেন যে ভজন করো, গৃহে ভজন করো, কি একটা আছে না, বৈষ্ণবের নিকটে গিয়ে, এটা না আরো একটা আছে যে হরিনাম যদি করতে হয় আগে প্রথমে গৃহে থেকে শুরু করো। হ্যাঁ, আর চৈতন্য ভাগবতে তো মহাপ্রভু বলে দিলেন যে কহিলাম এই মহামন্ত্র, কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। আমাদের এই যে হরিনামটা জপ করতে হবে কিভাবে, মহাপ্রভু বললেন যে নির্বন্ধ, এই নির্বন্ধ মানে সংখ্যা নাম, এই সংখ্যা নাম করতে হবে। তারপরে বললেন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলহ ইথে বিধি নাহিয়া। খাইতে কিবা জাগরণে কিবা শয়নে কিবা স্বপনে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে, 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। বেশি কঠিন নয় তো। এই যে কীর্তন যারা শোনাচ্ছেন, গৃহে তো হরিনাম করার বালাই নেই, ওইখানে এসে টাকার মানে চুক্তি হয়, এখন মানে সই স্বাক্ষর হয়। কিভাবে? যে এত টাকা না দিলে আমি আসতে পারবো না, মানে আগে থেকেই চুক্তি হয়ে থাকে, এত টাকা দিতে হবে। মহাপ্রভু এই ধরনের যারা রয়েছেন তাদের নিকট থেকে হরিনাম শুনতে আমাদের নিষেধ করেছেন। আর এই জন্যই যদি 24 ঘন্টা ওই নাম শুনি, এক পাও উন্নতি হবে না। এই জন্য বলছেন আচরণশীল হওয়া। যার আচরণ নেই তার মুখের থেকে হরিনাম শুনে কোনো লাভ হবে না। এই জন্য বললেন আচরণবান হও। আর এটা তো আমাদের স্মৃতিশাস্ত্রেই রয়েছে, আচার ও পারমা ধর্মা শ্রুত্যাক্ত
তো স্মারত মে বাচা, মনুসংহিতা। আচরণবান হও। এই যে আচরণই পরম ধর্ম, যার আচরণ নেই তার মুখের থেকে হরি কথা শুনে আপনার এক পাও উন্নতি হবে না। আর যেটা আমি প্রথমেই বলছি যে শ্রদ্ধা, এই যে শ্রদ্ধাই আমাদের সেই বাঞ্ছিত যে প্রেমটা সেটা আমাদের প্রাপ্তি করাতে পারে। কেন? একটা অপূর্ব দৃষ্টান্ত দিয়েছেন। এক ব্যক্তি সে ডাকাতি করবে, চোরও বলা যায়। এক রাজার এক কন্যা আছে, তার এত গুরুর প্রতি আকুতি, মানে এখনো গুরুদেবের সন্ধান সে পায়নি। অনেকদিন ধরে গুরুদেবের জন্য আকুল, গুরুদেবের সন্ধানে আছে। তো একদিন যে ডাকাতি করবে সে ওই রাজার ওই কন্যার কথা খবর নিচ্ছে যে ওর তো এরকম গুরুভক্তি আছে, তাহলে এর থেকে বড় সুযোগ আমি আর পাবো না, এখন আমি গুরু সাজবো। তো সে গুরু সেজে সেই রাজা সেই কন্যার সাথে দেখা করলেন। যেই দেখলেন রাজার কন্যা যে ইনি তো শ্রী গুরুদেব হলেও হতে পারেন, যাই যে ওনার চরণে লুটিয়ে পড়ল। এবার তখন বললেন যে চল রাজপ্রাসাদেই যাই। তো তখন সেই রাজার কন্যার সাথে চলে আসলেন উনি। তখন ভালো করে আপ্যায়ন করলেন, চরণ ধুয়ে দিলেন এবং অনেক প্রণামী দক্ষিণাও দিলেন। ওইগুলো নিয়ে উনি বললেন যে তুই আয়, আমার সাথে আয়। এবার আস্তে আস্তে একটা গাছ, সেই গাছের সঙ্গে দড়ি দিয়ে সে রাজার মেয়েকে বেঁধে দিলেন। এবার বেঁধে দিয়ে বললেন যে আমি পরবর্তীকাল এসে তোর এই বন্ধন খুলে দেব, ততক্ষণ তুই এখানেই থাক। এইবার সেই রাজার মেয়ে যেহেতু ওই ভণ্ড সাধুর প্রতি অপার শ্রদ্ধাবান, নারদমণি তখন গোবিন্দকে বলছেন, গোবিন্দ তুমি না গীতাতে লিখেছ শ্রদ্ধাবান লভতে জ্ঞানাম, শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করবে, তার অবশ্যই কিছু পাওয়া দরকার। এই কথা শুনে তখন নারদমণি চলে আসলেন সেই রাজার মেয়ের কাছে। চলে এসে বললেন তোর বন্ধন আমি খুলে দিচ্ছি। তখন সেই মেয়ে বলল, আমাকে যে বলেছে যে পরবর্তীকাল আমাকে সেই বন্ধন খুলে দেবে, তার আগে স্বয়ং গোবিন্দ এলেও আমি এই বন্ধন খুলতে দেব না। তারপরে নারদমণি এই অপার শ্রদ্ধা দেখে গোবিন্দকে আবার বললেন, গোবিন্দ তুমি কিছু করো। তখন গোবিন্দ ওই যে যেই ভণ্ড সাধু ওই রাজার মেয়েকে ওখানে বেঁধে রেখে চলে এসেছে, ও বাড়িতে পৌঁছানোর আগেই গোবিন্দকে পরমাংশ বানিয়ে দিল। ওর জাগতিক সমস্ত আকাঙ্ক্ষা, ভোগ বাসনা, সমস্ত কিছু এগুলো ওর হৃদয় থেকে ধূলিসাৎ করে দিয়ে ওকে পরম বৈষ্ণব মুকুটমণি বানিয়ে দিয়ে ওকে বললেন যা, ওকে দীক্ষা দে। তো এর থেকে এই শিক্ষাই পেলাম যে যদি কোনো বৈষ্ণব, যদি কোনো সাধুর প্রতি অমলা পরাভক্তি থাকে, শ্রদ্ধা থাকে, তাহলে আপনার জ্ঞান প্রাপ্তি, আপনার ভজনে উন্নতি এটা অবশ্যম্ভাবী। এই জন্য বললেন যে শ্রদ্ধা এবং শ্রদ্ধা, শ্রদ্ধা ব্যতীত অন্য কোনো গতি নেই। আমাদের শ্রদ্ধা লাগবেই। আর একটা জিনিস, একটা প্রসঙ্গ আমি শুনছিলাম যে আমাদের আদি ধর্মগ্রন্থ কোনটা? আপনারা একটু বলবেন সবাই, কোনটা? বেদ। আর মূল ধর্মগ্রন্থ কোনটা? মূল
জিনিসটা নিয়েই একটা সমস্যা। বললেন বেদ অখিল ধর্ম মূলম স্মৃতি শীলে চ তদ্বিদম আচরশ্চৈব সাধুনামাত্মনা নুতুষ্টি রেব চহ। মনুসংহিতা অধ্যায় 2 শ্লোক 6। কি বললেন? না, বললেন আমাদের মূল ধর্মগ্রন্থ হলো বেদ, আর আদি ধর্মগ্রন্থ কোনটা? ওই বেদই। এই যে শ্রদ্ধা, এই শ্রদ্ধা নিয়ে বেদেও আছে। কি আছে? यस्य देवे परा भक्तिर यथा देवे तथा गुरौ तस्यैते कथिता हि अर्था प्रकाशन्ते महात्मः प्रकाशन्ते महात्मः। শ্বেতাশ্বতর উপনিষদ অধ্যায় 6 শ্লোক 23। কি বললেন? না, যার ভক্তি আছে, যার শ্রদ্ধা আছে, যার গুরুর প্রতি নিষ্ঠা আছে, যে প্রকৃত আচারবান, যে প্রকৃত ভজনশীল, তার কি হবে? বললেন সমস্ত শাস্ত্রের, সমস্ত বেদান্ত, বেদাঙ্গ, বেদ, বেদানুক শাস্ত্র, সমস্ত শাস্ত্রের সমস্ত তাৎপর্য অচিরেই তার নিকট প্রকাশিত হয়। একবার না, বললেন প্রকাশান্তে মহাত্মা, প্রকাশান্তে মহাত্মা, প্রকাশ হবেই হবে। এই জন্য বললেন যে শ্রদ্ধা, শ্রদ্ধা ব্যতীত অন্য গতি নেই। শ্রদ্ধাই আমাদের ভজনের পরম চরম শিখরে পৌঁছে দিতে পারে। শ্রদ্ধা, এই জন্য শ্রদ্ধার আবশ্যকতা। কটা বাজে? আমি এখনই বিশ্রাম দেব, কারণ আমার মামাশ্রী আছে এখানে। এই শ্রদ্ধা ব্যতীত আমাদের ভজনে উন্নতি হবে না। এই জন্য এই যে আমাদের যে প্রথমে স্তর, আমরা একবারে এই যে বিধি ভক্তিকে, অর্থাৎ ভগবানের প্রতি যে আমাদের একটা আকুতি, এটা আমাদের প্রথমেই আসবে না। এর জন্য ভগবানের প্রতি নিষ্ঠা, রুচি, এগুলো প্রথমেই আসবে না। এর জন্য প্রথমে একটু শাস্ত্রের দরকার আছে, কারণ একটু শাস্ত্রকে বাদ দিয়ে, শাস্ত্রকে উল্লঙ্ঘন করে অগ্রগতি হবে না। কেন? বললেন বেদঃ প্রণিহিত ধর্ম হিয়া ধর্মস্তদ বিপর্যয়ঃ বেদ নারায়ণঃ সাক্ষাৎ স্বয়ম্ভূরিতি সুশ্রমঃ। ষষ্ঠ স্কন্ধ অধ্যায় 1 শ্লোক 40। বাড়িতে অমল পুরাণ ভাগবত থাকলে খুলে দেখবেন, ওখানে লেখা আছে বেদঃ প্রণিহিত ধর্ম। এই যে সনাতন ধর্ম আসলো কোন জায়গাতে? আকাশ থেকে পড়েছে নাকি হাতের মোয়া? এই সনাতন ধর্ম, এই ধর্ম কোন ছেলে খেলা না। বললেন বেদঃ প্রণিহিত ধর্ম, এই ধর্মটা বেদ প্রণীত। ধর্ম হিয়া ধর্মস্তদ বিপর্যয়ঃ, এই বেদের বাইরে যে যারা কর্ম করবে তাদের বিপর্যয় চলে আসবে। আর কি হবে? বেদ নারায়ণঃ সাক্ষাৎ স্বয়ম্ভূরিতি সুশ্রমঃ। বেদ সাক্ষাৎ নারায়ণ। আমাদের মধ্যে একটা বিভ্রান্তি আছে, এই যে ভগবানের বিভিন্ন প্রকাশ, অবতারহি অসংখ্যায়া, প্রথম স্কন্ধে দেখবেন ভগবানের অসংখ্য অবতার। এই যে নারায়ণ, এই যে কারণদক্ষায় বিষ্ণু, ক্ষীরদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু, এই যে বিষ্ণু মহাবিষ্ণু, এই যে মৎস্যাবতার, কুর্মাবতার, দশাবতার, এই যে কত প্রকাশ, এত প্রকাশ। কিন্তু আমরা অনেক সময় এই যে নারায়ণ এবং ভগবান শ্রীকৃষ্ণকে, অর্থাৎ এই জিনিসটা নিয়ে একটা বিভ্রান্তি আছে। নারায়ণ এবং কৃষ্ণ অভেদ তত্ত্ব, এই কথাটা আমার নয়, বেঙ্কট ভট্ট
মহাপ্রভুকে বলেছিলেন যে নারায়ণ এবং কৃষ্ণ তত্ত্বগতভাবে একই, কিন্তু পার্থক্য আছে এক জায়গায়, শৃঙ্গার রসে, মাধুর্য রসে। উভয়ই সচ্চিদানন্দ, কিন্তু পার্থক্য এখানে। এজন্য একটা জিনিস, দুধ থেকে দই বানাতে পারবেন, কিন্তু হাজার চেষ্টা করেও দই থেকে দুধ বানাতে পারবেন না। এই জিনিসটা যে কৃষ্ণ হলো এই দুধ, কৃষ্ণ চাইলে নারায়ণ হতে পারবে, কিন্তু নারায়ণ চাইলে কৃষ্ণ হতে পারবে না। এই জিনিসটাই হচ্ছে বোঝার বিষয়। আমরা গুলিয়ে ফেলি। হ্যাঁ, আবার অনেকে এই যে নারায়ণের সঙ্গে যদি ব্রহ্মা কিংবা বিষ্ণুরও তুলনা করা হয়, কি হবে তার? বললেন গোপাল ভট্ট গোস্বামী বললেন, কি বললেন? यस्तु नारायणं देवं ब्रह्मरुद्रादिदैवतै समत्यनैव विक्षेप स्वपशन्नि भवेत् ध्रुवम्। কোন জায়গাতে লিখলেন এটা? এটা পদ্ম পুরাণের থেকে লিখেছেন, হরিভক্তি বিলাসে রয়েছে, বলে দেখবেন। বললেন নারায়ণের সঙ্গে যদি কেউ ব্রহ্মা কিংবা শিবের তুলনা করে, সে চরমতম অপরাধী আর পাষণ্ডও বটে। তাহলে আবার রয়েছে স্কন্দ উপনিষদে যে হরি এবং হর একই। ভগবান বললেন যে আমি সব কিছু, আবার আমি কিছুই না। অর্থাৎ কৃষ্ণ চাইলে সবকিছুই হতে পারবে, কৃষ্ণই সবকিছুর উৎস, কৃষ্ণের কোনো উৎস নেই। এই যে কৃষ্ণ মাতৃগর্ভে আবির্ভূত হয়েছেন, কৃষ্ণের কোনো জন্ম নেই, তিনি জন্মরহিত। তার জন্মকর্ম দিব্য। আর চৈতন্য চরিতামৃতে একটা বয়ান রয়েছে যে চৈতন্যের লীলা অতীব নিগুড়, না বুঝবে মূঢ়, বুঝিবে রসিক ও ভক্ত। রসিক না হলে আমরা গুলিয়ে ফেলবো, পথ হারিয়ে ফেলবো আর অপব্যাখ্যা করে ফেলবো। এজন্য কৃষ্ণের কোনো উৎস নেই। এই যে মাতৃগর্ভে কৃষ্ণ আসার আগে যে কৃষ্ণ ছিলেন না, কৃষ্ণের অস্তিত্ব ছিল না, এটা একদম ভ্রান্ত ধারণা, আর এটা নাস্তিক্য মতবাদ। যারা এই ধরনের মতবাদ পোষণ করেন তার নাস্তিক। ভক্তি হবে না, শ্রদ্ধা হবে না। এজন্য বলছেন কৃষ্ণ সবকিছুর উৎস, কৃষ্ণই সবকিছু প্রকাশ করেছেন, কিন্তু বিষ্ণু চাইলে কৃষ্ণ হতে পারবে না, কৃষ্ণ চাইলে বিষ্ণু হতে পারবে। এই হচ্ছে মূল বিষয়। আমি একটা শ্লোক বলে পাঠের বিশ্রাম দিচ্ছি। আমার অত্যন্ত প্রিয়, এত বিস্ময়কর, শ্রীল অরূপ গোস্বামী তার মনোসংবিত্ত চিন্ময় অক্ষরে কি অন্য সুধা। সুদিতাশ্রিত জনার্তিরাশয়ে রম্যচিদগণ সুখ সরু স্বরূপিণে গোকুল মহোৎসবয়তে কৃষ্ণ পূর্ণ বপুষে নমো নমঃ। কি অপূর্ব! বললেন এই যে নাম অপরাধ, এগুলো থেকেও মুক্তি দেবে হরিনাম। হরিনাম জপ করতে করতেই নাম অপরাধ যাবে, অর্থাৎ নিরন্তর নাম করতে হবে। আর এই নাম অপরাধ কিভাবে যাবে? বললেন হরিনাম করতে 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 নাম অপরাধ যাবে। এর জন্য শ্রদ্ধা এবং সাধুসঙ্গ, এগুলোতে বিশেষ করে যখন আপনি সাধুসঙ্গে হরিনাম করবেন, তখন আপনি যেহেতু কুচিন্তা করতে পারবেন না, এই জন্য তখন যেহেতু আপনার চিত্তটা নির্মল থাকবে, তখন আপনার কৃপাটা আরো বেশি হবে, আর তখন আপনি প্রেম পাবেন। এই জন্য করতে হবে হরিনাম কিংবা ভাগবত পড় গিয়া বৈষ্ণবেরও ঠাই। শ্রী
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ যাহার প্রকাশে জগত আনন্দ। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। চৈতন্য চরিতামৃত আদি লীলা প্রথম পরিচ্ছেদ, পয়ার সংখ্যা 56 এবং 57। বললেন যে এই যে ভাগবত শাস্ত্র এবং রসপাত্র অর্থাৎ ভক্ত সঙ্গ, নিষ্ঠা, ভক্তি এবং শ্রদ্ধা, এইগুলো নিয়ে যদি সাধু সঙ্গ করতে পারি তাহলে নিঃসন্দেহে আমাদের কৃপা হবে। আর এটাই নিবেদন যে মহাপ্রভু যেই নির্দেশ, যেই আমাদের বললেন যে হরিনামটা করো নির্বন্ধ। আর আমাদের একটু গৃহে করতে হবে। এই যে সারা বছর করার কোনো বালাই নেই। এই আমরা না, এই যে দুর্গাপুজো, 1 বছর পরে দুর্গাপুজো, ওই একটু মাতামাতি নাচানাচি, আর সারা বছর হরিনাম করার কোনো খোঁজ নেই। ওই যে একটু লাফালাফি করলাম, একটু মাতামাতি করলাম, ওটাই হয়ে গেল। এই হচ্ছে, এটা ধর্ম না। মহাপ্রভু এটা বলেননি, মহাপ্রভু এই শিক্ষা দেননি আমাদের। মহাপ্রভু বললেন আচরণ করো, আগে গৃহ থেকে শুরু করো। আমরা গৃহে হরিনাম করি তো সবাই। এই যে এই এত উপদেশ, এই জায়গায় আমার মতন কোটি সৌম্য কোটিবার বললেও স্বভাব পরিবর্তন হবে না। যেখানে ভগবান এসে উপদেশ দিলেন তাদের স্বভাব পরিবর্তন হলো না, আর কোথায় আমি? কি প্রয়োজনের জন্য? এর জন্য দরকার শ্রদ্ধা। এই শ্রদ্ধাই আর বিশুদ্ধ ভগবত সঙ্গে তখনই আপনার স্বভাব পরিবর্তন হতে পারে, একমাত্র সাধু সঙ্গে। আর এই যে এত কথা শুনছি, কান দিয়ে যাচ্ছে, কেউ কেউ এই কান দিয়ে শুনে এই যে ব্যাস একদম ডাইরেক্ট, মামা ঠিক বলেছে, এই কান দিয়ে শুনে এই পাশ দিয়ে ডাইরেক্ট। এই হচ্ছে মহাপ্রভু এটা বলেননি। মহাপ্রভু বলেছে যে গৃহে একটু হরিনাম করুন। আপনাদের নিকট এই প্রার্থনা যে একটু ভজন করুন। সেটা কোথায়? তা হলো বাড়িতে। একটু সংখ্যা নামে একটু হরিনাম করুন, সংখ্যা রেখে। আপনি 2 মালা করুন, বেশি চাপ নেওয়ার তো প্রয়োজন নেই। 2 মালা করুন, 4 মালা করুন, যতটুক পারেন। আপনি 3 বেলায় খাচ্ছেন, আপনার সমস্ত কর্ম হচ্ছে, হরিনাম করার সময় নেই। কি অজুহাত! এইটা ধর্ম নয়। মহাপ্রভু একটু ভজন করতে বলেছেন। তো এই প্রার্থনা যে একটু সবাই মালা নেবেন, আর মালাতে একটা জিনিস, মালাতে যেন হরিনাম না লেখা থাকে, মালাতে যেন রাধা কৃষ্ণের ছবি না থাকে, নিতাই গৌর না থাকে। কেন? নাম এবং নামী। কেন? নাম এবং নামী, অক্ষর এবং স্বয়ং কৃষ্ণ, এতে কোনো ভিন্নতা নেই। এটা আমার কথা নয়, এটা পদ্মপুরাণে রয়েছে। নাম ও চিন্তামণি, কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণা শুদ্ধা নিত্যামুক্ত আভিন্নাৎপদ নাম নামী। কৃষ্ণ এবং কৃষ্ণ নাম, তার ছবি, তার চিত্রপট, তার আলেখ্য, তার বিগ্রহ, তার শ্রীপট, তার শ্রীমূর্তি, এতে কোনো ভিন্নতা নেই। এইগুলো অনেক সময় কি করে, ওই যে হরিনামের মালা নিয়ে কাছে, আপনি স্বয়ং ভগবানকে কাছেন। হরিনাম আর কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের উন্নতি এই জন্যই হচ্ছে না, তত্ত্বগতভাবে ভগবানকে জানতে পারিনি। অথচ গীতাতেই বলে দিলেন আমাকে জানো তত্ত্বের দ্বারা, আর আমরা লীলা নিয়েই মাথা ঘামাই ফেলি। এই জন্য এই যে হরিনাম করবেন কিভাবে, কোনো হরিনাম লেখা থাকবে না তাতে, এবং সেটা যেন যে কোনো একট কালার হয়, সাদা হতে পারে, নীল হতে পারে, যে কোনো কালার, কিন্তু তাতে যেন হরিনাম না লেখা থাকে। তাহলে কিন্তু করা আর না করা সমান। তো এই প্রার্থনা যে সকলে একটু হরিনাম করবেন, একটু সংখ্যা রেখে
এই প্রার্থনা। এখন আমার পরম শ্রদ্ধেয় শ্রী শ্রী শুভঙ্কর মামা ভাগবত অমৃত আস্বাদন করাবেন। তার মতন সাধুর শ্রীমুখ থেকে যদি একটা কথাও নিয়ে যেতে পারেন বাড়িতে, আপনার প্রেম ভক্তি হবে, আমি লিখে দিতে পারি। আমি এটা লিখে দিতে পারি। অনেক সাধু সঙ্গ করেছি, প্রথমে চোখে জল আসতো না। মামার সাক্ষাৎকার হওয়ার পরেই এখন নিতাই গৌরের অনুভূতি জেগেছে, এই মামার সাক্ষাৎকারের জন্য। এজন্য মামার মুখ থেকে একটু শ্রদ্ধা নিয়ে একটা কথা হলেও নিয়ে যাবেন বাড়িতে, আর মামার চরণ ধুলি নেবেন একটু। আপনার প্রেম ভক্তি হবেই হবে। তো মামার শ্রীমুখ থেকে হরিকথা শুনে নিজের জীবনকে ধন্যাতি ধন্য করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সবই কষ্ট আছে। পিছনে পড়ে গেলি দাদা, সামনে যা। না মাথা কি হয়েছে বাবু ওই বল